আপনি কি কখনো শুনেছেন যে কোনো মানুষের মৃত্যু শুধু শেষ নয়, কখনো কখনো মৃত্যু হয়ে ওঠে শুরু শুরু এক অদৃশ্য যন্ত্রণার, এক অশেষ প্রতিশোধের। আজ রাতে আমি আপনাদের নিয়ে যাব সেই গ্রামে যেখানে এক মেয়ে মরে গেল না, সে শুধু বদলে গেল। আর সেই বদলের নাম প্রতিশোধ পরায়ণ আত্মা। গ্রামের নাম ছিল চাঁদপুর, কিন্তু কেউ এখন ওই নাম মুখে আনে না। এখন সবাই ওই জায়গাটাকে ডাকে কালোপুর, কারণ ওখানে আর কোনো আলো থাকে না। সূর্য উঠলেও যেন মেঘের তলায় আটকে যায়, আর রাত হলে তো বাতাসে এমন এক গন্ধ আসে যেন মাটির ভিতর থেকে কেউ শ্বাস ফেলছে। গ্রামের মাঝখানে একটা পুরনো বাড়ি, ৩ তলা, কিন্তু দ্বিতীয় তলার জানালাগুলো কালো কাপড় দিয়ে ঢাকা, কারণ ওই তলায় এক মেয়ে ঝুলে মরেছিল বছর ৩ আগে। নাম ছিল তার রুমা। রুমা ছিল সুন্দর, চোখ দুটো যেন জলের মতো স্বচ্ছ, গালে দুটো গর্ত, হাসলে যেন চাঁদ হাসে। কিন্তু ওর সৌন্দর্য ছিল ওর অভিশাপ। গ্রামের জমিদারের ছেলে তানভীর ওকে চোখে পড়েছিল, বারবার চিঠি দিয়েছিল, ফুল পাঠিয়েছিল, কিন্তু রুমা কখনো সাড়া দেয়নি। ও ছিল গরিবের মেয়ে, কিন্তু গর্ব ছিল ওর মায়ের মতো। এক ফোঁটা জলের জন্য কাউকে হাত পাতত না। তানভীর রেগে গেল, এক রাতে ওর বাড়িতে ঢুকে পড়ল। রুমার মা তখন মাছ ধরতে গিয়েছিল নদীতে। বাবা মারা গিয়েছিল আগেই, রুমা একা ছিল। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল রুমার দরজা খোলা, ভিতরে রক্তের দাগ, আর ওর নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলা। কিন্তু রুমা নেই। ৩ দিন পর ওর লাশ পাওয়া গেল ওই পুরনো বাড়ির দ্বিতীয় তলায়, গলায় রশি বাঁধা, চোখ দুটো খোলা, আর মুখে একটা অদ্ভুত হাসি, যেন ও কিছু জানত যা আমরা জানি না। পুলিশ এলো, তদন্ত হল, কিন্তু তানভীরের বাবা জমিদার গ্রামের সব কিছু চাপা দিয়ে দিল। বলল, মেয়েটা মানসিক অবসাদে আত্মহত্যা করেছে। কিন্তু গ্রামের মানুষ জানত ও মারা যায়নি নিজে থেকে। ও মারা গিয়েছিল অপমানে, ভয়ে, অসহায়তায়। আর যে মানুষ এমনভাবে মরে, ওর আত্মা কখনো শান্ত হয় না। বছর ৩ কেটে গেল, গ্রামে আবার শান্তি ফিরে এলো। কিন্তু রাতে কেউ ওই বাড়ির কাছে দিয়ে যেত না, কারণ মাঝরাতে ওখান থেকে কান্নার শব্দ আসত, মেয়েদের মতো কান্না, কিন্তু গলায় যেন কাঁটা ফুটে আছে। এমন সময় গ্রামে নতুন শিক্ষক এলো, নাম আরিফ। ঢাকা থেকে এসছে, পড়াশোনা করেছে, কিন্তু গ্রামের মানুষের মতোই সরল। ও জানত না কিছু। ওকে দেওয়া হলো ওই পুরনো বাড়ির ১ম তলা। ভাড়া, টাকা নেই, খাবার দেবে গ্রাম। ওই বাড়িতে থাকবেন? গ্রামের মৌলবী সাহেব অবাক হয়ে বললেন। হ্যাঁ, কি হয়েছে? আরিফ হাসল। কিছু না, কিছু না। মৌলবী চোখ নামালেন। প্রথম রাত আরিফ ঘুমাচ্ছিল, হঠাৎ কানে এলো টু টু টু, যেন কেউ পায়ের আঙুল দিয়ে মেঝে ঠুকছে। ও চোখ খুলল, ঘরে অন্ধকার, কিন্তু দেখল দরজার ভাগ দিয়ে একটা ছায়া ঢুকছে, লম্বা, কালো, মাথায় লম্বা চুল। ও দাঁড়ায় আরিফের বিছানার পাশে। তুমি তুমি কে? আরিফ কাঁপতে কাঁপতে বলল। ছায়া কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে আরিফের গলায় স্পর্শ করল, ঠান্ডা, যেন পচা মাটি। পরের মুহূর্তে ছায়া মিলিয়ে গেল। সকালে আরিফ দেখল ওর গলায় ৩টে আঁচড়ের দাগ। আরিফ গ্রামের লোকদের জিজ্ঞেস করল, সবাই চুপ। শেষে এক বুড়ো মাঝি বলল, ওই বাড়িতে এক মেয়ে মরেছিল, নাম ছিল রুমা। ও এখনও ওখানে আছে। ও কাউকে ছাড়বে না যতক্ষণ না ওর প্রতিশোধ হয়। প্রতিশোধ? কার কাছে? তানভীরের কাছে, ওই শয়তানের কাছে। আরিফ রাতে আবার ঘুমাল। এবার স্বপ্ন দেখল রুমা দাঁড়িয়ে আছে নদীর ধারে। ওর গায়ে সাদা শাড়ি, কিন্তু শাড়ির পাল্লা থেকে জল টপটপ করে পড়ছে। ও বলল, আমি মরিনি, আমি জেগে আছি। আমার রক্ত এখনো গরম, আমার চোখ এখনো দেখছে। আমার কথা শোনো, তানভীরকে ধরবে, নইলে তুমিও আমার মতো হবে। স্বপ্ন ভেঙে গেল। আরিফ দেখল ওর হাতে একটা চুল, লম্বা, কালো, আর গোড়ায় রক্ত। আরিফ তানভীরের বাড়িতে গেল, বড় বাড়ি, গেটে ২জন গার্ড। কিন্তু আরিফ বলল, আমি শুধু একটা কথা বলবো। তানভীর এলো, চেহারা ফ্যাকাশে, চোখে ভয়। ও জানে কিছু একটা হচ্ছে। তুমি রুমাকে মেরেছ? আরিফ সোজা জিজ্ঞেস করল।
পাগল, ও নিজে ঝুলে মরেছে। তাহলে ওর আত্মা কেন আমার স্বপ্নে আসে? কেন ওর চুল আমার হাতে পড়ে? তানভীরের মুখ সাদা হয়ে গেল। ও চিৎকার করে বলল, ও আমাকে ছাড়বে না। ও আমার ঘুম কেড়ে নিচ্ছে। রাতেও আমার বিছানার পাশে দাঁড়ায়। ও আমার নাম ডাকে, তানভীর, তানভীর, তুই আমার রক্ত চুষেছিস, এখন আমি তোর শ্বাস চুষব। আরিফ বুঝল তানভীর পাগল হয়ে যাচ্ছে। এক রাতে আরিফ দেখল ওর ঘরের মেঝে থেকে জল উঠছে, কিন্তু বৃষ্টি হয়নি। জলের ভিতর থেকে একটা হাত বেরোল, সাদা, কিন্তু আঙুলগুলো কালো। হাতটা আরিফের দিকে এগোচ্ছে। ও চিৎকার করে উঠল। পরের দিন সকালে গ্রামে খবর ছড়াল তানভীর মারা গেছে। ওর বুকের ভিতর থেকে সব রক্ত শুকিয়ে গেছে, চোখ দুটো খালি গর্তের মতো, আর ওর মুখে একটা কাগজ, লেখা, আমি এখন শান্ত। কিন্তু আরিফ জানত ও শান্ত হয়নি, কারণ ওই রাতে আবার ওর ঘরে ঢুকল রুমা। এবারও হাসছিল। তানভীর মরেছে, কিন্তু আমি এখনো ক্ষুধার্ত। আমার মতো আরও অনেক মেয়ে মরেছে। এখন আমি ওদের সবার আত্মা। আমি এখন প্রতিশোধ পরায়ণ আত্মা। পরের কয়েক রাতে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। এক মাঝি দেখল নদীর জলে ভাসছে শত শত মেয়ের মুখ। এক মা দেখল ওর মেয়ের খেলনার পুড়িতে লাল রঙে লেখা, তোমার মেয়ে আমাদের সাথে যাবে। মসজিদের মিনারে রাতে কেউ গান গায়, আমি মরিনি, আমি জেগে আছি, আমি প্রতিশোধ পরায়ণ আত্মা। গ্রামের মানুষ ভয়ে পালাতে শুরু করল। আরিফ থাকল। ও জানত ও পালালেও রুমা ওকে ছাড়বে না। এক রাতেও দেখল পুরো গ্রাম জুড়ে কালো কুয়াশা, আর কুয়াশার ভিতর দিয়ে হাঁটছে শত শত মেয়ে। সবার গলায় রশি, চোখে অন্ধকার। ওদের মাঝে রুমা। ও আরিফের কাছে এলো। তুমি ভালো মানুষ, তুমি আমার কথা শুনেছ, কিন্তু তুমি এখন আমাদের জগতের অংশ। তুমি আমাদের সাক্ষী হবে, যতক্ষণ না পৃথিবীর শেষ অপরাধী মরে যায়। আরিফ জানত ও আর ফিরবে না। পরের দিন সকালে গ্রামে কেউ নেই। বাড়িগুলো খালি, পশুগুলো মরে গেছে, আর পুরনো বাড়ির দ্বিতীয় তলার জানালা দিয়ে দেখা যায় আরিফ দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো সাদা, ওর গলায় রশি নেই, কিন্তু ওর মুখে সেই একই হাসি, যে হাসি রুমার মুখে ছিল মৃত্যুর পর। আর রাতে যারা কাছ দিয়ে যায় ওরা শোনে দুটো কণ্ঠ, আমরা মরিনি, আমরা জেগে আছি, আমরা প্রতিশোধ পরায়ণ আত্মা। আপনি কি কখনো ভেবেছেন